আমাদের অবস্থান শুধু একটা খেলোয়াড় হিসেবে এখানে আসা, যে আমাদের অর্জনগুলো আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদের 52 বছরের অর্জনগুলি একে একে সকলে নিয়ে গেছে। আমি অনুরোধ করব এই ট্রফিগুলো আপনারা ফেরত দিয়ে যান। আভনি এখনো টিম করবে, এই বছর ইনশাল্লাহ টিম করবে, আগামী 52 বছর আভনি টিম করবে। যে আমাদের মধ্যে আমাদের সাবেক আভনির সকল খেলোয়াড়, অনেক কর্মকর্তা, আমাদের অনেক সমর্থক গোষ্ঠীর অনেকে এখানে চলে এসেছেন আজকে। তারা সকলে ছুটে এসেছেন। আভনি একটি ঐতিহ্যবাহী ক্লাব। আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই ক্লাবটিতে যে আক্রমণটি হয়েছে সেটা আমরা দেখেছি এবং আমরা সকলেই মনে অনেক ব্যথা পেয়েছি যে আমাদের এই ক্লাবের এখানে অনেক ক্ষতি হয়েছে এবং বিশেষ করে আমাদের এই অর্জন, এত বছরের ট্রফি, এইগুলো নিয়ে যাওয়া হয়েছে। আমি এটা বলতে চাই শুধু যে এখানে এই ক্লাবটি আমাদের বাংলাদেশের ক্লাব, আমাদের সকল ফ্যানদের ক্লাব, এবং এই ক্লাবটি কিন্তু হচ্ছে কি আমাদের সকল খেলোয়াড় যারা খেলেছে এই পাড়া ধানমন্ডির ক্লাব। সো আমি এখানে শুধু এটাই বলতে চাই যে আমি অনুরোধ করব আমাদের প্রশাসনকে এবং আমাদের সরকারকে, আপনারা অবশ্যই আমাদের নিরাপত্তার বিষয়টি দেখেন। এই গত কয়েকদিন আমরা দেখেছি আনফর্চুনেটলি শুধু আভনি ক্লাব না, অন্য আরও 1-2টা ক্লাবে এবং বাংলাদেশের অন্যান্য জায়গাতেও কিছু ক্লাবে এরকম হয়তো আক্রমণ হয়েছে। আমাদের খেলাধুলাটা ইম্পর্টেন্ট। আমরা যদি খেলা চালাই, আমরা অনুরোধ করব যাতে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা, কর্মকর্তাদের নিরাপত্তা এবং খেলার সময় নিরাপত্তা যাতে বজায় থাকে। এবং আমরা জানি আমাদের বাংলাদেশের সবসময় ইউথরা তারাই কিন্তু খেলা পছন্দ করে। ছাত্র সমাজে যারা আছে, ইউথ যারা আছে, আমাদের ফ্যান বেস ইয়াংরা, তারাই কিন্তু খেলাকে এগিয়ে নিয়ে যায়। আভনির খেলার তারাই সবসময় সাপোর্টার। আনফর্চুনেটলি এখানে যেটা হয়েছে, কিছু হয়তো দুর্বৃত্তরা এটা করেছে। আমি শুধু অনুরোধ করব, ট্রফি আর ফেরত পাওয়া যাবে না। যদি যাদের কাছে এটা আছে, আমি অনুরোধ করব এই ক্লাবের কাছে, আমাদের ঐতিহ্যবাহী ক্লাবের কাছে এতদিনের অর্জন, আপনারা দেখছেন যে সাবেক অনেক প্লেয়াররা আছে, এই খেলা, এই ট্রফিগুলো আমরা পেয়েছিলাম তাদের জন্য এবং আমাদের সাপোর্টারদের জন্য। আমি অনুরোধ করব এই ট্রফিগুলো আপনারা ফেরত দিয়ে যান। অবশ্যই আমরা সবসময় এইসব বিষয়ে কোনো কথা বলার থাকলে অবশ্যই আমরা সরকারের কাছে এবং এখন ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন ওনার কাছে আমরা যেতে পারি, আমরা কথা বলতে পারি। যেহেতু স্পোর্টসের পৃষ্ঠপোষকতা আমাদের স্পোর্টস মিনিস্ট্রি দেখে, সেখানে আমরা অবশ্যই এই বিষয়ে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ। হ্যাঁ, এই মুহূর্তে ফুটবলের দলবদল চলছে, এটা একটা শঙ্কার, অনেকেই শঙ্কা করছে যে আভনি কি দল করতে পারবে কিনা, এটা নিয়ে যদি একটু দেখেন। আভনি, আমি প্রথমে একটা কথাই বলে শেষ করতে চাই, আভনি একটি ঐতিহ্যবাহী ক্লাব। 52 বছর ধরে এই ক্লাব আমাদের এখানে খেলে যাচ্ছে। আভনি এখনো টিম করবে, এই বছর ইনশাল্লাহ টিম করবে। আমি সকল ফ্যানদেরকে বলবো তারা আমাদের সাপোর্ট করবে, আগামী 52 বছরও আভনি টিম করবে। সবাইকে ধন্যবাদ। খুব একটা বলার কিছু নাই, সাদেক ভাই, লিপু ভাই, আমাদের এনাম বলেছে। আমি শুধু ব্যক্তিগত পর্যায় থেকে একটা কথা আপনাদের মাধ্যমে যারা এই কাজটি করেছেন তাদের কাছে অনুরোধ রাখতে চাই যে এই ট্রফি কিন্তু বেসিক্যালি কে বিক্রি করে পয়সা পাবে না। এটা হয়তো ভাগাড়ি হিসাবে বিক্রি হবে, এর মূল্য কিন্তু কেউ বুঝবে না। আসলে হয়তো 1000, 2000, 5000 টাকার বেশি এটা হবে না। সুতরাং এইটুকুর জন্য আমাদের 52 বছরে যে আমাদের যে অর্জন, আমাদের যে খ্যাতি, আমরা এখানে যারা আছি, আপনারা এখানে দেখে এরা আমরা কিন্তু ক্লাব প্রশাসনের সাথে অনেকেই জড়িত না, দীর্ঘদিন ধরে আমরা জড়িত না। আমাদের এখানে আসার কারণটা শুধুমাত্র একটাই, যে আমরা বিভিন্ন সময় এই 52 বছরে, সাদেক ভাই যেমন প্রথম আমাদের দলে অধিনায়ক ছিলেন, উনি যেমন আছেন, সর্বশেষ অধিনায়ক আমরা সবাই আছি, যে আমাদের অবস্থান শুধু একটা খেলোয়াড় হিসেবে এখানে আসা, যে আমাদের অর্জনগুলো আমাদেরকে ফিরিয়ে দিন। আমাদের চাওয়া কিছু নাই। 2, 4, 5 হাজার টাকার জন্য ঘরে, এটা সব আপনাকে ঘরে রাখতেও পারবেন না। আপনি যদি কোনো ঘরে এটা নিয়ে রাখেন, কেউ জিজ্ঞাসা করলে সে কি বলতে পারবে এটা আমি চ্যাম্পিয়ন হয়েছে, রাখতেও পারবে না। আলটিমেট তাকে লোহা লক্ষ্য হিসেবে বিক্রি করতে হবে, এর বাইরে কিন্তু তারা কিছু করতে পারবে না। আমাদের স্বনিবদ্ধ অনুরোধ যে আপনারা এটা আমাদের ফেরত দিন, আমরা অত্যন্ত খুশি হব। এবং সে সাথে এখন যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, যুব ক্রীড়া মন্ত্রীর উপদেষ্টা আছেন, তাদের কাছে অনুরোধ করব, শুধু আভনি ক্লাব না, অনেকগুলো ক্লাবই এইভাবে সব কাণ্ডের সম্মুখীন হয়েছেন। সবার নিরাপত্তার একটু ব্যবস্থা করেন, কারণ আভনি মোহামেডান ক্লাব বাংলাদেশের সাথে কিন্তু কোনো এটা এলাকার দল না, কোনো আঞ্চলিক দল নয়, কোনো পলিটিক্যাল দল না, এটা জাতীয় দল। আমাদের দেশটা বলতে গেলে আভনি মোহামেডান বিভক্ত। এই দলের সাথে কোনো রাজনৈতিক পরিচয়কে সমর্থন করে এটা আমার জানা নাই। এটা উন্মুক্ত সকলের কাছে। 52 বছর আগে 1972 সালে আমি খেলি প্রথম ফুটবল, হকি, দুটোরই প্রথম বছরের অধিনায়ক ছিলাম আমি। অত্যন্ত স্পর্শকাতর, সেন্টিমেন্টাল লাগছে আমার যে 52 বছর হয়ে গেল।
আবার এই ক্লাবে এসেছি, সামনে আমার কিছু ট্রফি দেখছি। এই 52 বছরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আবাহনী ক্লাব বাংলাদেশের শ্রেষ্ঠ ক্লাব। শুধু ফুটবল নয়, হকি নয়, ফুটবল, হকি, ক্রিকেট, টেবিল টেনিস, চারটা খেলায় আবাহনী ক্লাব তারা যে সম্মান অর্জন করেছে, যেসব ট্রফি পেয়েছে, চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো ক্লাব এই সম্মান অর্জন করতে পেরেছে। আগে একটা সময় ছিল যেমন বলতো মোহামেডান ক্লাব, নিশ্চয়ই তারা সেরা ক্লাব ছিল। একটা সময় ছিল ওয়ান্ডার্স ক্লাব, নিশ্চয়ই তারা সেরা ক্লাব ছিল। মানে এই 50 বছরে নিশ্চিতভাবে আবাহনী ক্লাব শ্রেষ্ঠ ক্লাব বাংলাদেশে। এবং এই 50 বছর সময়ে আমরা যেসব ট্রফি অর্জন করেছি তার সংখ্যা কত আমি নিজেও জানি না। এই ট্রফির প্রথম বোধহয় আমার মনে পড়ে 74 সনে বোধহয় আমরা প্রথম হকি, ফুটবল, ক্রিকেট তিনটি খেলাতেই আমরা চ্যাম্পিয়ন হয়ে ট্রফি অর্জন করেছি। এরপরে তো আরও বহু শত ট্রফি আমরা করেছি। অত্যন্ত দুঃখের বিষয় যে একটা অপ্রীতিকর, কদিন আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এই ক্লাব থেকে শত ট্রফি কে বা কাহারা নিয়ে গিয়েছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাইকে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। এই জিনিসটা আমরা নিশ্চিতভাবে চাইতে পারি, এর বেশি আমরা কিছু চাচ্ছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রথমত সকল সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে আমরা আজকে একত্রিত হয়েছি একটি কারণে, আমাদের 52 বছরের অর্জনগুলি একে একে সকলে নিয়ে গেছে। যারা নিয়ে গিয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে এর মধ্যে আমরা কিছু পেয়েছি। আমাদের ব্যাপারটা যেটা হলো যে আজকে নিয়ে গিয়েছেন, কিন্তু আমরা যারা 60-এর ঊর্ধ্বে আমরা কিন্তু চলে যাব। আমরা নেক্সট জেনারেশন যেই জিনিসটা আমরা দেখাতে পারবো যে আবাহনী ক্লাবের এই সময় এই অর্জনগুলি, সেটা যদি দেখাতে না পারি তাহলে আপনারাই দুঃখ পাবেন, কষ্ট পাবেন। অতএব আপনারা যারাই নিয়ে গিয়েছেন অতি সত্বর আমাদের এই ট্রফিগুলি ফেরত দিবেন। আমি আশা করব এখানে কোনো খারাপ কিছু হবে না। এবং আমি সবশেষে আমাদের সাংবাদিক ভাইদেরকে মাধ্যমেই যতটুকু প্রচার করা যায়, যেভাবে বলা যায়, আমাদের ক্রীড়া উপদেষ্টা আছেন তার কাছে এই মেসেজটা দিচ্ছি যে আপনারা আমাদের ক্লাবগুলিকে সহযোগিতা করেন এবং ক্লাবের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সমস্ত ক্রীড়া সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।